ডেঙ্গুর পরিস্থিতির আগাম ধারণা নিতে এডিস মশা জরিপ হয় বছরে ৩ বার, বর্ষার আগে, বর্ষার সময় ও পরে। আর এতেই এডিস মশার ঘনত্ব দেখে আগাম ধারণা পাওয়া যায় ডেঙ্গুর প্রকোপ কতটুকু হতে যাচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে বন্যা ও অতিবৃষ্টি হয়েছে অনেকটা মৌসুম বাহিরে গিয়ে, তাই তো এখন থেকেই ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে শুরু করেছে। রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা আগের চেয়ে বেড়েছে। অনেকেই হালকা, মাঝারি বা তীব্র জ্বর, সঙ্গে অরুচি, বমি, বিশেষ করে পাতলা পায়খানা ও শরীর ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। প্রথমে জ্বর হয়েছিল, জ্বরের পরে জ্বরের পাশাপাশি বমি এবং বুকে জ্বালা, শরীরের জ্বালা পোড়া করা, এরকম কিছু লক্ষণ, আরো কিছু লক্ষণ ছিল। আমরা 11 দিনের মাথায় আল্লাহর রহমতে চলে গেছি, পরে আবার বাড়িতে গেছি 2 দিন পরেই পুরা মুখে ঘা হইয়া একদম ঘা হয়ে হয়ে গেছে। আজকে 8 দিন কিচ্ছু পানিও খাইতে পারে না। জ্বর কমে না, বরঞ্চ বাড়তে থাকে। দেখা যায় 3-এর পর থেকে 4 অবধি চলে আসে। 4-এর উপরে যখন জ্বর যেতেছে তখন আর আমি বাসায় রাখি নাই। সমস্যা হয়েছিল প্লাটিনিয়াম কম হয়ে গেছে রক্তে, এখন আল্লাহর রহমতে ভালো আছে, প্রেশার একটু কম। বর্তমানে ডেঙ্গু রোগীর বেশিরভাগ রোগীদের দাঁতের মাড়িতে রক্ত পড়া, জ্বর, শরীর ব্যথার লক্ষণ বেশি দেখা যায়। তবে যেসব রোগীদের বাসার আশেপাশে হাসপাতাল রয়েছে তাদের বাসা থেকেই চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। আমরা যেটা সাধারণত প্রেডিক্ট করি যে আগের বার হলে পরের বারের আশঙ্কাটা অনেক বেশি থাকে, এইবার অতটা খারাপ দেখা যাচ্ছে না। পেশেন্টের সংখ্যা বেশি, কিন্তু মানে খারাপ যে হয়ে যাচ্ছে খুব বেশি, ওই জিনিসটা গতবারের তুলনায় একটু মারাত্মক কম মনে হচ্ছে। এখনো রাইজিং বলা মুশকিল। এদিকে সকালে রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে 54টি ওয়ার্ডে সপ্তাহব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু করে ডিএনসিসি। এ সময় বিভিন্ন হাসপাতাল থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীর তথ্যপত্র নিয়ে সেসব এলাকায় বিশেষ অভিযানও চালানো হবে বলে জানানো হয়। এবছর যেহেতু আপনারা জানেন যে এই বিষয়গুলো কাউন্সিলর মহোদয়, মেয়র মহোদয়রাই করে থাকেন, তারা যেহেতু এখন সব জায়গায় নেই, সেই কারণে আমরা বিশেষ এই কর্মসূচিটি নিয়েছি। আমরা বিশ্বাস করি যে ডেঙ্গুর যে প্রকোপ কিছুটা বেড়েছে, এই প্রোগ্রামের মাধ্যমে, বাস্তবায়নের মাধ্যমে এটা আস্তে আস্তে কমে আসবে। এছাড়াও সচেতনতা বাড়াতে ধর্মীয় প্রতিষ্ঠান সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা চালাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সিউল আহমেদ, এখন, ঢাকা।